ক্ষয়ক্ষতি এত বেশি হলো যেটা ভাষায় প্রকাশ করার মতো নেই। যে এক ফায়ার ব্রিগেড এক ডিপার্টমেন্টের, অতএব বিমানবন্দর সিভিল অ্যাভিয়েশন, বন্দরটি সিভিল অ্যাভিয়েশন, তাদের যে সিকিউরিটির দায়িত্ব আছেন তাদের কাছ থেকে পারমিশন নেওয়া, কখন তারা দিবেন না দিবেন এই বলতে এটা ব্যাপকভাবে বিস্তার লাভ করল। বাতাস প্রবাহিত হচ্ছিল, সেই বাতাসে আগুন আরও ছড়িয়ে পড়েছে এবং ধ্বংস প্রজ্বলন এমনভাবে হয়েছে, এটা নাশকতার একটা বড় ধরনের ঘটনা। এটা মানুষের মনে সন্দেহ দেখা দিয়েছে এবং মানুষ এটাকে একটা নাশকতার অংশ বলেই মনে করছে যে পরপর এই ঘটনা কিনা। আজকেও নাকি একটি লঞ্চে আগুন ধরেছে, তারপরে একটি ওষুধ কোম্পানিতে সেখানে আগুন ধরেছে। এর মধ্যে গত পরশুদিন চট্টগ্রামে সেখানে আগুন ধরল একটি বড় প্রতিষ্ঠানে। এই যে পরপর পুনঃ ঘটনাগুলো, এই ঘটনাগুলো সত্যিকার অর্থেই মানুষকে ভাবিয়ে তুলছে। আমরা স্বাধীনতার পরে, স্বাধীনতা যুদ্ধের পরে যখন দেশ স্বাধীন হলো, তখন আমাদের গড়ে ওঠা যে জুট মিলগুলো ছিল, যেটা ছিল এই ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। তৎকালীন পূর্ব পাকিস্তান এবং আমাদের বাংলাদেশি যে জাতিসত্তা, এই জাতিসত্তার একটা অহংকার ছিল আমাদের সোনালী আঁশ পাট, এবং এই পাটকে কেন্দ্র করে, আমাদের এই কাঁচামালকে কেন্দ্র করে এত জুট মিল গড়ে উঠেছিল, যেটা ছিল আমাদের অহংকার, আমাদের গর্ব। সেটা একের পর এক আগুন লাগিয়ে ধ্বংস করে দেওয়া হলো। জুট মিল এবং জুটের যে এক্সপোর্ট, এটা চলে গেল অন্য একটি দেশে। অথচ পৃথিবীর সবচাইতে উৎকৃষ্ট পাট হতো এই বাংলাদেশে, এবং এটাকে কেন্দ্র করেই গড়ে ওঠা জুট মিলগুলো আমাদের ধ্বংস হয়ে গেল এবং এটা চলে গেল আরেক জায়গায়। তো এগুলো সব কিছু মিলিয়েই আজকে জনমনে বড় ধরনের সংশয় সন্দেহ দেখা দিচ্ছে যে কোনো পরিকল্পিত বিষয় আছে কিনা। এটা সবাইকে চিন্তা করতে হবে, এটা সবাইকে ভাবিয়ে তুলেছে যে এই ধরনের একটি ঘটনা হতে পারে। একটি রাষ্ট্রের বিভিন্ন সময় দুর্ঘটনা যে হয় না তা হয় না, সামাজিক দুর্ঘটনা এটা হতেই পারে নানা সময়। তো কিন্তু পরপর যখন হতে থাকবে তখন নিশ্চয়ই এই যে চেইন, ঘটনার যে চেইন, এই ঘটনার চেইন যখন আমরা দেখব তখন বুঝতে হবে এখানে কোনো কালো হাত কাজ করছে।